আজ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি। প্রথম দফায় 144-এর পর দ্বিতীয় দফায় 111টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়, কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে প্রার্থী হয়েছেন মাথাভাঙা থেকে, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুর থেকে, এগরা থেকে দিব্যেন্দু অধিকারী। আপনার ঠিক বিপরীতে রয়েছে অরূপ বিশ্বাস এবং পার্থপ্রতিম বিশ্বাস, দুটো হেভিওয়েট প্রার্থী। কিভাবে আপনার লড়াই করবেন? লড়াই কতটা কঠিন? আমরা লড়াই করব, আমরা খেলবো না। সুতরাং আমরা ন্যায়ের জন্য, সত্যের জন্য এবং মানুষকে ঠিকভাবে রাখার জন্য, কল্যাণের পথে যাতে ঠিকমতো থাকে এবং স্বামীজির কথা অভিমন্ত্রে দীক্ষিত হয়ে, এরা বিবেক মেলা করে কিন্তু স্বামীজির যে আসল কথা অভি অর্থাৎ ভয়হীনতা, ভয় থেকে মুক্ত হও, সেইটি আমরা প্রথমত আমাদের ভোটার্সদের কাছে নিয়ে যাব যে ভয় পেও না। লড়াইটা খুব একটা টাফ নয়, বিকজ উই ফাইট ফর দ্য ট্রুথ এবং মানুষ আমাদের সঙ্গে আছে। আমি গিয়ে দেখলাম মানুষ আমাদের সঙ্গেই আছে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক প্রকল্প, সেখানে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, এগুলোকে কেন্দ্র করে অনেক ভোট তৃণমূলের তরফে যায়। এটাকে আপনি মোকাবিলা কি করে করবেন? না ওসব নিয়ে মানুষ এখন আর বুঝতে চাইছে না। মানুষ বুঝতে পেরেছে এগুলো সরকারি ভাতা, আমাদের চাকরি দিতে পারেনি, আমাদের বাপ মাকে চাকরি দিতে পারেনি, আমাদের ভাইরা সব রাস্তায় বসে আছে, আমাদের ডিএ দেওয়া হচ্ছে না, অভয়ের ওই খুনের জন্য কোটি কোটি টাকা খরচা করছে। কাকে বাঁচাতে মানুষ বুঝতে পারছে না, সেইগুলোর কোনো বিচার নেই আজ অবধি। 111টি আসনের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, যেখানে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে। সোনারপুর দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করবেন রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়কে শ্যামপুরে, হাওড়ায় সেখানে প্রার্থী করা হয়েছে। নোয়াপাড়াতে অর্জুন সিংকে টিকিট দিয়েছে বিজেপি। অর্জুন দা, আপনি তো নোয়াপাড়ায় এবার ক্যান্ডিডেট, নোয়াপাড়ায় আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। আগের চেয়ে কি হালকা মনে হচ্ছে না আরো কঠিন মনে হচ্ছে? ত্রিঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। দেখবেন ভোটের আগেই ভোট ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এরকম লোককে যাদেরকে যে লোককে মমতা ব্যানার্জি সিআইডি তার নামে এফআইআর করলো কি জিটিএতে চাকরি চুরি করেছে, আর নানা রকম কেচ্ছা তো আছেই। এটা ইডি সিবিআইয়ের ব্যাপার নেই, মমতা ব্যানার্জি পুলিশ। তারপরেও মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছে। কাকে সরিয়ে? মঞ্জু বোসকে, যিনি বহু পুরনো একজন তৃণমূলের কর্মী ছিলেন। তাকে বেইজ্জত করে ধাক্কা মেরে মঞ্চ থেকে সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে। তাহলে ওখানকার মানুষ তার সঠিক জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সরকার যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তন সামনে আছে। এই নোয়াপাড়াতেও পরিবর্তন নিশ্চিত। আমার ব্যারাকপুরে আমি গর্ব করে বলতে পারি ব্যারাকপুরে 7টা সিটই এখন বিজেপি পক্ষে চলে গেছে। বিজেপি প্রার্থীরা প্রত্যেকেই দাবি করছেন যে এবার পরিবর্তন নিশ্চিত। আজকে দ্বিতীয় দফায় যাদের নাম ঘোষণা হলো, কসবায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, যাদবপুরে লড়বেন বিজেপির টিকিটে সর্বরী মুখোপাধ্যায়, আর বেহালা পূর্বের বিজেপি প্রার্থী সুনীল মহারাজ, আর মানিকতলা থেকে তাপস রায় বিজেপি প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়। এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবাংলার অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিমবাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা নষ্ট হবে কি হবে না এই সমস্ত, প্লাস 15 বছরের যে অরাজক নৈরাজ্য। আর আপনার প্রতিদ্বন্দ্বী নিয়ে কি বলবেন? না, আমার এই একসময় সাধন পাণ্ডে বিধায়ক ছিলেন, তারপর তার স্ত্রী, তারপর এবার কন্যা তার প্রার্থী। মাল্টিপার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দলেরই তো নির্বাচনে লড়ার অধিকার রয়েছে। তো সুতরাং বাংলার যে ঐতিহ্য, যে পরম্পরা, যে সংস্কৃতি, সাধারণ এবং রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় থাকবে। এবং গত 24-এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তরে এবং মানিকতলাতে সকলেই জানে, যেগুলো ঘটেছিল
সেইগুলো না ঘটলেই ভালো। আশা করব যে এবারে নির্বাচনে সেই ধরনের অসভ্যতা অভব্যতা কিছু ঘটবে না। ধরুন আপনি আক্ষেপ থেকে তৃণমূল ছেড়েছিলেন, এই বিজেপির মানিকতলায় কেন্দ্রে প্রার্থী হয়ে আপনি খুশি? এবং ভীষণ খুশি, ভীষণ খুশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।